তারাবি নামাজের সময় এলেই কি আলসেমি লাগে? ইফতারের পর ভারী খাবার আর ক্লান্তি কি আপনাকে তারাবি থেকে দূরে সরিয়ে দিচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মাত্র একটি বিশেষ দোয়া ও কয়েকটি কার্যকরী কৌশলে অলসতা দূর করার উপায়টি জেনে নিন। প্রথমে আমাদের করণীয় হলো অলসতার কারণগুলি চিহ্নিত করা, তাহলেই সমাধান দ্রুত হয়ে যাবে। অলসতার আসার অন্যতম কারণ হলো ফোনের স্ক্রিনে সময় কাটানো। এর পেছনে কয়েকটি মনস্তাত্ত্বিক ও শারীরিক ব্যাখ্যা রয়েছে। যখন আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়। এর ফলে ইবাদতের মতো ধৈর্যসাধ্য কাজে মন বসানো কঠিন হয়ে পড়ে। ফোনের স্ক্রিনে থাকলে সময় খুব দ্রুত চলে যায়। যখন হঠাৎ ঘড়িতে তারাবির সময় দেখি তখন মস্তিষ্ক ওই আরামদায়ক মুহূর্ত থেকে উঠতে চায় না, যা শরীরে অলসতা হিসেবে অনুভূত হয়। তাই এই অলসতার সহজ সমাধান হলো ইফতারের পর থেকে তারাবি শেষ হওয়া পর্যন্ত ফোনটিকে দূরে রাখা। এই সময় বিশ্রাম নিন বা হাঁটাচলা করুন, যাতে শরীর ও মন ইবাদতের জন্য প্রস্তুত হয়। ইফতারের পর অলসতা বা ক্লান্তি অনুভব করা একটি সাধারণ বিষয়, যা মূলত অতিরিক্ত খাবার গ্রহণ বা ভুল খাবার নির্বাচনের কারণে হয়। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে যে কাজগুলি করবেন: ইফতার শুরু করবেন হালকাভাবে, 1-2টি খেজুর ও পানি দিয়ে। এতে রক্তে শর্করার মাত্রা দ্রুত স্বাভাবিক করে তাৎক্ষণিক শক্তি যোগায়। 2. অতিরিক্ত ভাজা পোড়া ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন। এই খাবার হজমে দেরি করে এবং শরীরকে অবসন্ন করে তোলে। 3. ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করবেন, কমপক্ষে 8 গ্লাস। 4. খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না। যদি খুব ক্লান্তি লাগে তাহলে 20-30 মিনিট একটু ঘুমিয়ে নেবেন, যা পরবর্তী ইবাদতের জন্য চনমনে করবে। 5. ইফতারের ঠিক পরেই চা বা কফি পান করবেন না, কারণ চা বা কফি হজমে ব্যাঘাত করে। অন্তত 1-2 ঘন্টা পর পান করা ভালো। সঠিক খাদ্যাভ্যাস বজায় রেখে যদি অলসতাকে জয় করতে পারি তাহলে আমাদের সিয়াম সাধনা আরো ফলপ্রসূ ও আনন্দময় হয়ে উঠবে। অলসতার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর সাথে সম্পর্কের দুর্বলতা ও শয়তানের প্ররোচনা। তারাবিতে দাঁড়াতে না পারা এবং ইবাদতে অলসতা আসা একজন মুমিনের জন্য বেশ কষ্টদায়ক। তবে আপনি যে এটি অনুভব করতে পারছেন এবং এর থেকে উত্তরণ যাচ্ছেন, এটাই আপনার ঈমানী শক্তি ও পরিবর্তনের প্রথম ধাপ। তারাবিতে অনীহা কাটানোর জন্য প্রথমে যে পদক্ষেপ নেবেন তা হলো নিয়ত ঠিক রাখা। আসলে শয়তান আমাদের সামনে তারাবি 20 রাকাত নামাজকে দীর্ঘ পাহাড়ের মতন বিশাল করে তুলে ধরে। মানসিক চাপ কমান, নিজেকে বলুন আমি অন্তত 8 রাকাত পড়ব। এরপর যখন আপনি মসজিদে যাবেন বা জায়নামাজে দাঁড়াবেন তখন দেখবেন বাকিটুকু শেষ করা সহজ হয়ে গেছে। শয়তান আপনাকে বোঝাবে 20 রাকাত না পড়লে পড়ার দরকার নেই। এই ভুল করবেন না। যতটুকু সম্ভব ততটুকুই পড়বেন, তবুও তারাবি ছাড়বেন না। আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের প্ররোচনা থেকে বাঁচা অসম্ভব। তাই সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি। অর্থ, হে আল্লাহ, আমি অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। নিয়মিত এই দোয়াটি পড়বেন। দিনের কিছু সময় অর্থসহ কুরআন পড়বেন। যখন জানবেন আল্লাহ আপনাকে কি বলছেন তখন তারাবিতে সেই কালাম শোনার আগ্রহ বেড়ে যাবে। শয়তানকে পরাজিত করার ছোট্ট একটি উপায়: যখনই মনে হবে আজ থাক কাল পড়ব, তখনই উল্টোটা করুন। মনে মনে ভাবুন আজই পড়ব, কারণ কালকের হায়াত আমার হাতে নেই। এই ইচ্ছা বা জেদ আপনাকে অবশ্যই বিজয়ী করবে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত নম্বর 5। তারাবি নামাজকে বোঝা মনে না করে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হিসেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে তারাবি আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এই দীর্ঘ নামাজ কিয়ামুল লাইল মূলত আপনার জীবনের গুনাহ মুক্ত করার একটি বিশেষ ছাড়। পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। এই অনুভূতি নিয়ে দাঁড়ালে ক্লান্তি নয় বরং প্রশান্তি আসবে। সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে নামাজে দাঁড়ানো একটি বড় ইবাদত। এটি আপনার ধৈর্য এবং মানসিক শক্তি বৃদ্ধি করে, যা জীবনের অন্যান্য কঠিন সময়ে সাহায্য করবে আপনাকে। নিয়ত ঠিক করুন, আমি আল্লাহকে খুশি করতে দাঁড়িয়েছি। এই চিন্তাটি বারবার মনে আনুন। তারাবি নামাজ কোনো বোঝা নয়, বরং এটি আপনার জান্নাতের পথ সহজ করার একটি বার্ষিক অফার। ভাবুন, এই তারাবি হয়তো জীবনের শেষ তারাবি।
এই রমজান আর নাও পেতে পারেন। যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে এই তারাবি হয়তো আমার জীবনের শেষ, তাহলে আমাদের মধ্যে বড় পরিবর্তন আসবে। শেষ সুযোগ মনে করলে মানুষ তার জীবনের সব ভুল ও গুনাহের কথা ভেবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এই তারাবি যখন কেবল একটি শারীরিক কষ্ট থাকবে না, বরং এটি হবে ক্ষমা পাওয়ার শেষ আকুতি। এই চিন্তা সব ক্লান্তি দূর করে মনে এক প্রশান্তি ও আনন্দ বয়ে আনবে। সাধারণ দীর্ঘ তারাবি পড়তে গিয়ে অনেক সময় আমাদের ক্লান্তি আসে বা মন এদিক ওদিক চলে যায়, কিন্তু যখন ভাববেন এটি শেষ, তখন আপনার প্রতিটি সেজদা হবে দীর্ঘ। আপনি চাইবেন আল্লাহর সাথে শেষ কথাটা যেন নিখুঁত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এমনভাবে পড়ার কথা বলেছেন যেন এটিই আপনার বিদায়ী নামাজ। রমজান মাস বারবার ফিরে আসবে, কিন্তু আমরা থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই প্রতিটি রাকাতকে জীবনের শেষ মনে করে আদায় করাই বুদ্ধিমানের কাজ। অলসতা শয়তানের কাজ। আপনি কি শয়তানের জয় চান নাকি আল্লাহর? আমরা মুখে আল্লাহর জয় চাইলেও কাজে অনেক সময় শয়তানের পথ অনুসরণ করে ফেলি অলসতার মাধ্যমে। এই পথ থেকে বের হওয়ার উপায় হলো বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা, যাতে কাজটি পাহাড় সমান না মনে হয়। সময়ের অপচয় না করা। সময় আল্লাহর দেয়া এক বিশাল নেয়ামত। অলসতা এই নেয়ামতকে নষ্ট করে। তাই আমাদের উচিত অলসতাকে জয় করে শয়তানের প্ররোচনাকে পরাজিত করা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালো কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি আপনার সেই পরিচিত মানুষকে শেয়ার করুন যিনি তারাবিতে অলসতা করে, এবং কমেন্টে জানান আপনি কি নিয়মিত তারাবি পড়ছেন।